তো এখানে ভাতের মধ্যে আমি 3টে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম টুকরো টুকরো করে, আর এদিকে 2টো টমেটো কেটে নিয়েছিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, খুব বেশি তেল দিইনি। এরপর দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, রাঁধুনি, আর এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, একটু বাদামি বাদামি রঙ করে নেব। তারপর মশলা দিয়ে দিলাম, এরপর বাদামি রঙ করে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। সব কিছু দিয়ে আবার মশলাটা ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটো দিয়ে আবার টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলোকে একদম গলিয়ে দিয়েছি। একটু নরম করে না গলালে ভালো লাগে না খেতে। এরপর ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে কেটে দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে। এরপর আলুগুলোর গায়ে মশলা আর টমেটো লাগিয়ে দিলাম ভালো করে মাখা মাখা করে। যেহেতু মাখা মাখা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর ঝোল ফুটে উঠেছিল, নামিয়ে দিয়েছিলাম একটা জামের মধ্যে। আর এই যে টমেটো আলুর ঝোল রেডি। বেশ টক টক, শীতকালে টমেটো আলুর ঝোল খেতে খুব ভালো লাগে। এদিকে আমি পুনকা শাক ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে থেতো করা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে। রসুন থেতো করা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি শাকগুলোকে আস্তে আস্তে করে সব দিয়ে দিয়েছি। আর এদিকে কয়লাটা ভালো করে বসেনি বলে একটা উঁচু ছিল, আর কড়াইটা বারবার লড়ছিল, কিন্তু পড়বে না। তো ভালো করে শাকগুলোকে এবার নাড়িয়ে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করতেই শাকগুলো গলে গিয়েছিল। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। শাকের জল বেরিয়েছিল, যে শাকের জল শুকিয়ে এসছে। এখন শাক ভাজা রেডি। তো এই ছিল আজকের রান্না। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে